কান্দির মানুষ। এই মুহূর্তের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেইগা ওই লোকটা গিয়া যখন বলল, নবী গো, এই দেশের মধ্যে আমি আর থাকতে চাই না, কি যেন আমার কলিজার মধ্যে ভয়ের সঞ্চার হয়ে গেছে, আমাকে এই দেশ থেকে অন্য দেশের মধ্যে পাঠাইয়া দিন। সুলাইমান পয়গম্বরকে ডাইকা বলে, হুজুর আপনার কথা তো বাতাসে শুনে, আপনি যদি বাতাসকে আদেশ করেন এই মুহূর্তে বাতাস আমাকে এই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে নিয়ে যাইবে। কিন্তু কেউ যদিও তা না বুঝে, সুলাইমান পয়গম্বর তা জানে। কেউ যদিও কোনো কিছুই না জানে, সুলাইমান পয়গম্বর তা জানে। ও যুবকের দল, সুলাইমান নবী কয়, ঠিক আছে, অসুবিধা নাই, তোমার কথাই আমি রাখবো। বাতাসকে আদেশ করলেন, বাতাস যাও যাও, আমার এই উম্মতটার এই দেশটাইকা সিন দেশের মধ্যে নিয়ে যাও। বাতাস তখন কি করলো, ওই মানুষটারে দেখা যায় ওই দেশটাইকা সিন দেশের মধ্যে নিয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আজরাইল সিন দেশের অমুক জায়গার মধ্যে মানুষটা আসবে, ওই জায়গার মধ্যে তার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করবা। আজরাইল কিন্তু সাধারণ আজরাইল নয়, আজরাইলের পা দুইটা জমিনে, মাথা হইল বরাবর আল্লাহর আসমানে। ওই আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান কইরা দিয়েছেন, গোটা পৃথিবীর মাঝখানে আজরাইল আলাইহিস সালাম অবস্থান করে। এই আজরাইল আলাইহিস সালামের সামনে গোটা পৃথিবীর জমিনটা, এই যে সাদের আপনারা সার মধ্যে একটা প্লেট থাকে, এই প্লেটের সমান, এই প্লেটের দিকে আমি যেই দিকে ইচ্ছে করি ওই দিকে প্লেটের দিকে হাত বাড়াইতে পারি। অথবা ধরেন আপনারা যখন আমার খাবার খাওয়াইবেন, খাবার খাওয়ানোর সময় একটা প্লেটের মধ্যে আমাকে খাবার দেন, ওই খাবারের মধ্যে একদিকে ধরেন মাছের তরকারি থাকে, আর একদিকে ধরেন গরুর গোশতের তরকারি থাকে, আর একদিকে ধরেন মুরগির রোস্ট থাকে। আমি যদি ইচ্ছে করি যেই দিকে মন চায় ওই দিকে আমি হাত বাড়াইতে পারি। আমার ইচ্ছে হইলে আমি মধ্যে হাত বাড়াইতে পারি, আমার ইচ্ছে হইলে আমি ওই দেশি মুরগির দিকে হাত বাড়াইতে পারি, কারণ প্লেটের ভিতরে আমার সাধ্যের ভিতরে ওই আমি ইচ্ছে করলে আমি সবজির দিকে হাত বাড়াইতে পারি, যেই দিকটাই কেমন চাই ওই দিক দিয়ে হাত আমি এইভাবে লোকমা দিয়ে খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল রাহমাতাল লিল আলামিন দাইকা বলে, উম্মত গোটা পৃথিবীর জমিনটায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে একটা প্লেটের মতো, প্লেটে যেই দিকে মনে চাই ওই দিকে যেমন হাত বাড়ানো যায়, আজরাইলে কি টাইমে তামাম পৃথিবীর জমিন তাইকা যেই দিকে মন চাই ওই দিকে মানুষের দেহের ভিতর তাইকা রূহ হরণ করতে পারে। আজরাইলের যদি এই মুহূর্তের মধ্যে মরণ লেখা থাকে 500 জন মানুষের সিন দেশে মারা যাইব, 500 জনের রূহ একসাথে হরণ করতে পারবে। 5000 লোকের রূহ হরণ করতে হবে লন্ডনের, ওই দেশের 5000 লোকের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করতে হবে। বাংলাদেশের মানুষ 500 জনের দেহের ভিতর তাইকা রূহ হরণ করতে হইব। আজরাইলের সম্ভব গোটা পৃথিবীর জমিন তাইকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দেহের ভিতর তাইকা একই টাইমে একটা মুহূর্তে তামাম পৃথিবীর সমস্ত মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করে আল্লাহ সম্ভব কইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে কেডা আপন, বউ আপন, খবর মা, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, বান্ধবী, লাভার মেয়ে, কে আপন? নবী। জোরে কর, আওয়াজ দেন না, কে আপন?
আপনার নবীর উম্মত হয়ে যে আওয়াজ দিতেছে তাইলে বোঝা যাচ্ছে মানুষই নেই মাহফিল। কে আপন? কবরে নিজের ছেলে যাবে, কবরে নিজের মেয়ে যাবে, কবরে নিজের বন্ধু যাবে। যেই লাভার মেনের জন্য তুমি তোমার যদি আমি দুনিয়াতে না পাই তাহলে আমি সুইসাইড করে আত্মহত্যা করে, অর্থাৎ সুইসাইড করে মানে হইল আত্মহত্যা করে মারা যাব, এরপরে আমি তোমাকে চাই, ওই লোকটাও দেখা যায় তোমার সঙ্গে কবরে যাবে না। রহমাতাল লিল আলামিন নবী ডাইকা বলে উম্মত আমার যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আমার যদি নিজের জীবনের চাইতে মহব্বত করতে পারো, যাইনারা কয় উম্মত যেই দিন কেউ তোমার সঙ্গে থাকবে না, যেই দিন তোমার ছেলে তোমার সঙ্গে কবরে যাবে না, যেই দিন তোমার মেয়ে তোমার সঙ্গে কবরে যাবে না, যেই দিন তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে কবরে যাবে না, যেই দিন সময় পার হয়ে যাবে, আমি রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম ওই মুহূর্তে আমি নবী রহমাতুল লিল আলামিন আপন হয়ে তোমার সঙ্গে কবরে থাকবো। তোমরা বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য তো গাই আমরা, তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে, অনে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি বিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক বন্ধু, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কয় গোটা পৃথিবীর জমিনটা হইল আজরাইলের কাছে একটা প্লেটের মতো, যেই দিকে মন চাই ওই দিকে আজরাইল হাত বাড়াইতে পারে, যত জনের মন চাই তত জনের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করতে পারে। বন্ধুরে আমার ওই আজরাইল আলাইহিস সালাম কিন্তু একা নয়, ওই আজরাইলের সঙ্গে অনেক সহযোগী ফেরেশতা আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত আজরাইলের সঙ্গে অনেক ফেরেশতা আছে, যেই ফেরেশতার নির্দিষ্ট কোনো গণনা কইনা যাচাই বাছাই কইরা বলা যায় না। অসংখ্য ফেরেশতা আজরাইলের সঙ্গে সহগামী ফেরেশতা আছে, যার পরিমাণ দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। একমাত্র বলতে পারবে আমার আল্লাহ, আর একমাত্র বলতে পারবে নবী কামলেওয়ালা। একজন সহগামী ফেরেশতাকে যদি বলা হয় আজরাইল আলাইহিস সালামের সঙ্গে যেই ফেরেশতারা সহযোগিতা থাকে, ওই আজরাইলের সঙ্গে একজন ফেরেশতাকে যদি বলা হয় ওরে ফেরেশতা আসমান জমিনটার একটা লোকমা দিয়ে গিলে ফেলো, হাদিসে পাকের মধ্যে দেখলাম, হাদিসে পাকের মধ্যে এইভাবে হাদিসটা আসছে, সহগামী একজন ফেরেশতা ইচ্ছে করলে আসমান এবং জমিন দুইটারে মিলাইয়া এক লোকমা
পরিমায় গিলে ফেলতে পারবে, ওই ফেরেশতাটা আরো পাইবে না। তাহলে বোঝা গেল এত বিশাল সহগামী ফেরেশতা যদি এত বিশাল হয়, আজরাইল আলাইহিস সালাম কত বিশাল। ওই আজরাইল আলাইহিস সালাম কিন্তু একদিন আইব। আমার আল্লাহ তার দায়িত্ব দেওয়ার আগে এই দুনিয়ার জমিনের মধ্যে আরো 3 জন ফেরেশতা দুনিয়াতে আসছিল। আমার আল্লাহ যখন প্রথম প্রতিনিধি বানাইবে, এই প্রতিনিধির নাম হলো হযরতে আদম ও সফিউল্লাহ। আমার আল্লাহ ডাইকা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানাইবো, কারণ আদম আলাইহিস সালামের বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান দিয়েছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। হ্যাঁ ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইবো। ও আল্লাহ, কিসের জন্য প্রতিনিধি বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা প্রশ্ন করছিল, আল্লাহ কি জন্য তুমি দুনিয়াতে প্রতিনিধি বানাইবা, কি জন্য তুমি মানুষ বানাইবা? তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলছিল, দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে বানাইবো, ওই দুনিয়ার প্রতিনিধিগুলো আমি আল্লাহ তাসবিহ তাহলিল করবে, আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে, আমি আল্লাহরে ডাকবো। এই জন্যই আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি বানাইবো, মানুষ বানাইবো। এবার ফেরেশতারা ডাইকা বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আমরাই তো তোমার গুণকীর্তন গাই, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি, আমরাই তো তুমি মালিকের ইবাদত বন্দেগী করি, তোমার শুকরিয়া আদায় করি, তোমার তাসবিহ তাহলিল করি, তোমার প্রশংসা করি। ও রব্বুল আলামিন, দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও দুনিয়া, ও ফেরেশতারা শুইনা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতাদের কথাকে আমার আল্লাহ ওভারটেক করে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ যখন আদম সফিউল্লাহরে বানাইবে, দুনিয়ার জমিনটাই মাটির কামিরা নিবে আমার আল্লাহ। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিছে, রে জিবরাইল, আমি আল্লাহর কথা শোনার জন্য দুনিয়াতে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কিসের জন্য দুনিয়াতে যাইতে হবে? এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল যাও, দুনিয়ার জমিন থেকে তুমি মাটির কামিরা নিয়ে আসো। ও রব্বুল আলামিন, এই মাটির কামিরা দিয়ে কি করবি? ওই আমি আদম সফিউল্লাহরে বানাইবো। আল্লাহ যেখানের মধ্যে আদেশ করছে, জিবরাইলের পাল্লা কোনো কথাই আর চলে না। এবার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে গো, দুনিয়াতে আসছে মাটি নেওয়ার জন্য। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা রাখ করে, বাবা, এই মুহূর্তের মাটির জবানটাও কিন্তু আল্লাহ কইলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, জিবরাইল দুনিয়াতে মাটি নিয়ে আসবা। যখন জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে মাটির মধ্যে হাত দিব, এইভাবে হাতটা বাড়াইছে, এই মুহূর্তের মধ্যে মাটি ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল গো, আমি মাটিরে তুমি দইরো না, সইরো না, স্পর্শ কইরো না। আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি নিও না, আমি মাটিরে তুমি স্পর্শ কইরো না। যেই মাত্র এই কথা বলছে মাটি, আমার মাটি যখন এই কথা বলছে জিবরাইলকে, এই মুহূর্তের মধ্যে জিবরাইলের মায়া লাগা গেছে, জিবরাইলের দয়া লাগা গেছে। জিবরাইল আর মাটির মধ্যে স্পর্শ করে নাই, আল্লাহর কাছে খালি হাতে চইলা গেল। আমার আল্লাহ ডাইকা বলে, কিরে জিবরাইল, তোমার হাত দিয়ে দেখতেছি আমি খালি, তুমি মাটি নিয়ে আসতে পারো নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ আমার মায়া লাগছে, মহব্বত লাগছে, এই জন্যই আমি মাটির মধ্যে হাতটা লাগাইতে পারি নাই, মাটিও নিয়ে আসতে পারি নাই। আমার মায়া লাগছে, আমি মায়া, আমার এত মায়া লাগছে, তুমি আল্লাহর দোহাই দিয়েছে, এই জন্য আমি মাটির কামিরা নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, জিবরাইল অসুবিধা নাই বন্ধুরে, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে দ্বিতীয় নাম্বার ফেরেশতা, যিনার নাম হইল মিকাইল। এবার আমার আল্লাহ ডাইকা বলে, মিকাইল,
জিবরাইল দুনিয়াতে একা মাটি নিয়ে আসতে পারে নাই। এখন মিকাইল আমি তোমারে আদেশ করলাম তুমি দুনিয়াতে একা মাটি নিয়ে আসো। আল্লাহ কেন? ভাই আমি তোমারে আদেশ করছি মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। যাই মাত্র মিকাইল আগের মতোই হাতটা দিব মাটির মধ্যে, এই মুহূর্তের মধ্যে মিকাইল যখন হাত দিব এই মুহূর্তে মাটির জবান আগের মতোই কইলা গেছে। এবার মাটি এবার ডাইকা বলতেছেন এবার মাটি এবার ওই মাটি এবার মিকাইলকে ডাইকা বলে মিকাইল যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহর দোহাই দিলাম আমি মাটিরে তুমি দইরো না সইও না স্পর্শ কইরো না। এবার দেখা যায় মিকাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে। ওই মিকাইল চইলা গেছে রে যুবক, দুইজন ফেরেশতা চইলা গেছে। মিকাইল আলাইহিস সালামকে ডাইকা বলে আল্লাহ আল্লাহ কই ও মিকাইল তুমি কি মাটি নিয়ে আসতে পারো না? বলে আল্লাহ কেমনে নিয়ে আসবো, আমার মায়া লাগছে দয়া লাগছে মহব্বত লাগছে। আল্লাহু আকবার। এই মায়া আমাদের অন্তরের মধ্যে আছে কিনা নাই? এই মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে কিনা নাই? দুইজন ফেরেশতার মায়া লাগা গেছে এই জন্য মাটি নিয়ে যাইতে পারে নাই। এবার তৃতীয় নম্বর ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর ফেরেশতাকে আদেশ করলেন জিনার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইসরাফিলের নাম শুনছেন নি? ওনার দায়িত্ব কি? কাজটা কি? জোরে কোন কাজটা কি? সিংহায় ফু দিব। ইসরাফিল আছে না? মিকাইল আছে না? জিবরাইল আছে না? আজরাইল আছে না? সবাই আছে। আজরাইল সবার দেহের ভিতর থেকে রূহটার হরণ কইরা ওই ভিআইপি সাইড তিনজন ফেরেশতারে ধরবে। শেষের দিকে তিনজন ফেরেশতার রূহ হরণ করার পরে আল্লাহ কইবে আজরাইল তোমারটা তুমি সারা। তখন আজরাইল কইবে জীবনে কি করছিলাম, কে এই দায়িত্ব নিছিলাম, আবার ওহন নিজেরটা নিজেই বলবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পাক সকল বড় মারহাবা। গভীর মনোযোগ যুবক ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়াতে আছে। ইসরাফিল আলাইহিস সালামের পা দুইটা জমিনে, মাথা হইল আসমানে, দুই ঠোঁটের মাঝখানে সিংহাটা লইয়া দাঁড়ায়া রয়েছে। যেই দিন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইসরাফিল দুনিয়ার সময় শেষ হইয়া গেছে, এই মুহূর্তের মধ্যে তুমি সিংহাটার মধ্যে ফোঁটা মাইরা দাও, তখনই শুরু হয়ে যাবে কিয়ামত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে মনে হয় একটু টার পাইছেন আপনারা তো সইছেন এটা কি কম্প? জোরে খান। 9 সেকেন্ড আবার হিসাব করেছ পাগলা দিয়ে আমাদের সব ফিট ফাটবে না। এই 9টা সেকেন্ডের ভিতরে গোটা বাংলাদেশের জমি টাকা পাইলেছে। আর যদি 9টা সেকেন্ড থাকতো মনে হয় 9000 ঘর বাড়ি শেষ। কথা কোন ঠিক না বেঠা? আল্লাহ সামান্য একটু মিস কল দেয়, মানুষদেরকে অ্যালার্ট করে, দুনিয়ার মানুষ সাবধান সাবধান সাবধান, সময় বেশি নাই, হায়াত বেশি নাই, সময় আসতেছে, চলে যেতে হবে। এই মিস কলটা পাইলেই আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শুদ্ধ হইরো আয় না। কথা কোন ঠিক না বেটা? সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার। কথা কোন? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। যখন সিংহাফু দিব তখন কইব আল কারিয়া মহাপ্রলয়, ওয়া মাল কারিয়া কিসে মহাপ্রলয়, ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী গো আপনার কি জানা আছে মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। যেইভাবে এখন এই যে পোকাগুলো উঠতে দেখতেছেন, এখন লাইটের সামনে এইভাবে পোকাগুলো এইভাবে উঠতেছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন তখন মানুষগুলো পোকার মতো উঠতে থাকবে।
আল্লাহু আকবার। হায় 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 হায়, কি হবে সেই দিন? গভীর মনোযোগ যুবক ভাইরা, ও ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইসরাফিল যাও 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 যাও, দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনা আর দেরি করে নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে চলে আসছেন মাটির কামিরা নেওয়ার জন্য। বন্ধুরে আমার, ও শালকান্দির মানুষ, যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা দিব, হাতটা বাড়াইছি, আগের মতোই মাটি ডাইকা বলেন, ইসরাফিল যে আল্লাহ তোমারে আমার মাটি নেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, ওই আল্লাহর দোহাই আমি তোমারে দিলাম, আমি মাটিরে তুমি তৈর না, সইয় না, নিও না, স্পর্শ কইর না। এই মুহূর্তের মধ্যে ইসরাফিল ফেরেশতার মায়া লাইগা গেছে রে যুবক, ও যুবক ভাই। ইসরাফিল আলাইহিস সালাম একেবারে খালি হাতে আল্লাহর কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাইকা বলে, কি রে ইসরাফিল, তুমিও কি মাটির কামিরা নিয়ে আসতে পারো নাই? ইসরাফিল আলাইহিস সালাম ডাইকা বলে, কেমনে আনবো, কারণ আমারও তো অন্তরের মধ্যে মায়া মহব্বত আছে, এই জন্যই আমি মাটির মধ্যে হাতটা রাখতে পারি নাই। ও বন্ধু, বন্ধুরি আগে বই আনলে আবার 3 ঘন্টা ওয়াজ করে আবার বই না বলে কালেকশন করে আগে ভাগে বই রইল, একটু ঠিকই আছে, হ্যাঁ জায়গা মতো করতে হবে, কারণ এমনি কষ্ট হইতেছে আপনাদের। না না না, ও না না। আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি লা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, বল আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই अल्लाह हो अल्लाह हो, कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्मों में जामे ही अल्लाह, जिस्मों में जामे है अल्लाह, एक ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 अल्लाह, बोलो अल्लाह, सिल्ले सबाई बोलो अल्लाहु আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, 3 জন ভিআইপি ফেরেশতা কালি হাতে আল্লাহর কাছে চলে গেছে। 3 জন ফেরেশতা যখন মাটির কামিরা নিয়ে যাইতে পারে নাই, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলেন, জিবরাইলকে পাঠাইলাম মাটি নিয়ে আসতে পারি নাই, মিকাইলকে পাঠাইলাম মাটি নিয়ে আসতে পারে নাই, ইসরাফিলকে পাঠাইলাম মাটি নিয়ে আসতে পারে নাই। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিছে, রে আজরাইল এইদিকে আসো। আজরাইল আমার আল্লাহর সামনে হাজির। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ আমাকে আপনি কেন স্মরণ করলেন? কই তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও রে হে আজরাইল। ও আল্লাহ কিসের জন্য যাইব? এবার আজরাইলকে ডাইকা
ডাইকা বলে আজরাইল দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসবা। আমি দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসলে আমি আল্লাহ প্রথম প্রতিনিধি বানাইব। এবার দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা এইভাবে যখন মাটির মধ্যে চু মারবে, হাত মারবে, ইন্দিমেন্ট টাইমে কিন্তু আগের মতোই মাটির জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। ওই মাটিগুলো ডাইকা বলে মালিক আল্লাহ, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি তোমারে আল্লাহর দোহাই দিলাম, যেই আল্লাহ তোমারে পাঠাইছে আমাকে নেওয়ার জন্য, ওই আল্লাহর দোহাই দিলাম গো, আমি মাটিরে তুমি ধইরো না, আমি মাটিরে তুমি সইও না, আমি মাটিরে তুমি নিয়ে যাইও না, ওই আল্লাহর দোহাই দিলাম। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে মাটি রে, ও মাটি রে, যেই আল্লাহর দোহাই তুমি আমি মাটিরে দিতে, যেই আল্লাহর দোহাই তুমি আমি আজরাইলকে দিতেছো, ওই আল্লাহ আমারে আদেশ করছে দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে যাওয়ার জন্য। কাজেই তুমি মাটির দোহাইয়ের চাইতে আমার আল্লাহর আদেশটাই হইল আমার কাছে বড়। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও শালকান্দের মানুষ, এই মুহূর্তের মধ্যে আজরাইল কয় আমি তোমাদের কোন মাটির কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো। আল্লাহর কথা পালন করার জন্য এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে এইভাবে হাতটা বাইরা দিছে। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? আওয়াজ রাখো। এইভাবে হাত মারছে, এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ঢুকছে। সুবহানাল্লাহ ভাই, কে কই একটু করে বাড়ি দিয়ে কই, বাপ রে বাপ, কষ্ট তো লাগে। আগে তো কইছি একটু সুবহানাল্লাহ কইও, কারণ ইজ্জত মাহফিল আমরা কম করি, যে মাহফিল থেকে শ্রোতাদের আওয়াজ আসে না, এই মাহফিলে কোন মতে মিলাদ কিয়াম করে দোয়া করে যায়। কিন্তু আইসি তো জীবন আইসি না, কই আজকে যখন আইসি একটু কইয়া যাবো না, তো কইয়া যে আইতা কইতাম যে আমারও তো অবস্থা বেশি ভালো না, আমারও তো ঘুমে না তাছে বোঝা যায়। আমি কি আছি এখন দুনিয়া নাকি খবর? আমরা কি দুনিয়াতে আছে নাকি কবরে আছে? কবর তাহলে কথা হয় না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশাল তাবারকের ব্যবস্থা কিন্তু আছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে আসেন, আসেন আসেন, সামনে আসেন, জায়গা অনেক, সামনে আসেন। যারা পিছনে আছেন সামনে আসেন, সকাল বলে মারহাবা, আর জোরে কয় মারহাবা। রাত তো মনে গভীর হয়েছে নাকি? বেশি হয়েছে না তো, 12টা না বাজে, 12টার উপরে বাজে। কথা কন, শেষ করলাম চলবো। আজরাইল মাটি নিচে, এক মুষ্টির মাটির ভিতরে কতলা 40 মণ মাটি নিচ্ছে, আল্লাহর কাছে নিয়ে জমা রাখছে। কিরে আজরাইল, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি দয়া লাগে নাই? তোমার কি মহব্বত লাগে নাই? তুমি দি মাটি লইয়ে আইছো। ও আল্লাহ, আমার দয়ার চাইতে মায়ার চাইতে আপনার আদেশটাই আমার কাছে বড়। তখন আল্লাহ আজরাইলকে বলছিল, আজরাইল, যেই কাজটা তুমি এই মুহূর্তে পারা সম্ভব হইছে তোমার, এই কাজটা তুমি পরেও পারো। এর আগে কিন্তু মালাকাল মাউত দায়িত্ব দেয় নাই, এখন দিব। আল্লাহ আবার কি কাজ? এখন যেভাবে তোমার মায়া লাগছে না, দয়া লাগছে না, মাটিটা ছুমাইরে লইছ, ঠিক তেমনি ভাবে তুমি দুনিয়ার সন্তানের সামনে বাবাকে, বাবার সামনে সন্তানকে, মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে, দাদার সামনে থেকে নাতিকে, নাতির সামনে থেকে দাদাকে, নানার সামনে থেকে নাতিকে, নাতির সামনে থেকে নানাকে, দুনিয়ার আত্মীয় স্বজন মহব্বতের মানুষগুলার সামনে থেকে তুমি আজরাইলকে একটা মানুষের দেহের ভিতর থেকে রূহটারে হরণ করতে পারবা। আল্লাহু আকবার। যাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনিয়ে দিছে, যুবক, এই মুহূর্তের মধ্যে গো মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্না শুরু করে দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মা ইউবকিকা ইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত, এই আজরাইল তুমি কেন কান্দো?
মওত কারে কয়, মওত কারে কয়। আজকে আমি জুম্মার মধ্যে আলোচনার মধ্যেই আর ঘটনাটা বলে দিয়েছি। মরণ কারে কয়, মওত সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কথাই আপনারা সবাই জানেন। আদম আলাইহিস সালামের ঘরের মধ্যে আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দান করত। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান দান করত। 19 জোড়া একজন দুনিয়াতে সন্তান ছিল, একজনের মধ্যে কোনো জোড়া ছিল না, আর বাকি সবার মধ্যে জোড়া ছিল। শীষ পয়গাম্বর, ও শীষ পয়গাম্বর, আপনার মধ্যে কেন কোনো জোড়া নাই? আমার আল্লাহ কয়, ওই শীষ পয়গাম্বরের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে আমার নবী রহমাতাল লিল আলামিনের নূর মুবারক প্রেরণ করব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই শীষ পয়গাম্বরের মধ্যে ছিল আমার নবীর নূর মুবারক। এই জন্য শীষ পয়গাম্বরের সঙ্গে আমার আল্লাহ কোনো জোড়া দেয় নাই। এ যুবক, যাই হোক, ওই দিকে আমি গেলাম না। আমি যে কথাটা বলছিলাম, মরণ কারে কয়, মরণ কারে কয়, মরণ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন আদম বাবা। আদম আলাইহিস সালামের ঘরের মধ্যে জোড়ায় জোড়ায় সন্তান আসতো। এর মধ্যে একটা জোড়া ছিল, একজন একটা জোড়া, এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে। হাবিলের সঙ্গেও ছিল একটা মেয়ে, কাবিলের সঙ্গেও ছিল একটা মেয়ে। দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে সাজাইছে, হাবিলকে, আমার হাবিলের নামটা কিন্তু আদম সন্তানদের মধ্যে হাবিলের নামটা কিন্তু আপনারা সবাই জানেন। আবার অপর দিকে কাবিলের নামটাও কিন্তু আপনারা সবাই জানেন। হাবিলের নামটা জানেন এই জন্য, হাবিল ছিল একজন ভালো মানুষ, আর কাবিলের নামটা ছিল এই জন্য আপনারা জানেন, কারণ কাবিল ভালো মানুষ ছিল না, সে ছিল সন্ত্রাস টাইপের মানুষ। কথা বলুন ঠিক না বেটি? বাবার ঘরে সব সন্তান এক চরিত্রের হয় না। কোন কোন সন্তান দেখবেন ফাস্ট ফুড যদিও, কোন কোন ফুলা দেখবেন ওয়াজ করে, আর কোন ফুলা দেখবেন বাপের ঘরে বাইরের করে বাইর ওই এই বাপের ঘরের এর বাইয়ায় একবারটা ওয়াজ করে, আরেকবারটা গিয়ে গাঞ্জা খায়। আমার নবীনগরে নাই, আসেনি এরকম। সব ফুদাইন কিন্তু এক রকম না, এক এক ফুট দেখা যায় এক এক রকমের হয়। আদম বাবার ঘরে এরকম সন্তান হইছে, গেছে আকলি মারে দেখলেই তার মায়া লাগে, আকলি মারে দেখলেই তার মহব্বত লাগে, কারণ আকলিমা ছিল অনেক সুন্দরী একটা মাইয়ার বাবা। এই সুন্দরী মেয়েটারে দেখা দেখা আস্তে আস্তে হাবিল মনে মনে কর, বিয়ে যদি করতে হয় আমি আকলিমারে বিয়ে করব। এই রকম ভাবে যখন বিয়ের একটা পর্যায়ে চলে গেছে, একদিন আব্বারে গিয়া ডাইকা বলে, আব্বু, ও প্রাণের আব্বু গো, অর্থাৎ আদম আলাইহিস সালাম কইল হাবিলের আব্বা, কাবিলের আব্বা। হাবিল গিয়া ডাইকা বলে, ও প্রাণের আব্বা, আমি আমার আকলিমারে বিয়ে করব। সরাসরি আব্বার কাছে গিয়া প্রস্তাব দিয়ে বইছে। এবার আদম বাবা ডাইকা বলে, আমার সন্তান কত বড় বেয়াদব, আমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়া ফালাইছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম ডাইকা বলে, হাবিল, কাবিল রে, কাবিল সরাসরি যখন বিয়ার প্রস্তাব দিয়া দিছি, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, ও কাবিল, তুমি ভালো হয়ে যাও। এই রকম ভাবে আমি আদম সফিউল্লাহর নিয়মের বাহিরে, আল্লাহর নিয়মের বাহিরে এমন কোন কাজ তোমার পক্ষে করা শোভনীয় নয়। কয়, আব্বা আপনি কি কইতাছেন? কয়, আকলিমার জোড়া বাইন্দা দিছে আল্লাহ হাবিলের সঙ্গে, তোমার জোড়া বাইন্দা দিছে আল্লাহ আরেকজনের সঙ্গে, কাজেই এখানের মধ্যে তোমার মন গড়া কোনো মত চলবে না। শেষ পর্যন্ত দুই বাইরে দিয়া আমার আল্লাহ কুরবানি দেওয়াইছে। হাবিল গেছে বাজার তাইকা একটা দুম্বা কিনানছে, ওই দিক দিয়া কাবিল বাজার তাইকা একটা দুম্বা কিনা নিয়ে আসছে। ওই যেই দুম্বার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, ওই ব্যক্তিটা ওই আকলিমারে বিবাহ করবে। কাবিল গিয়া বাজার তাইকা একটা দুর্বল প্রাণী কিনানছে, এর উদ্দেশ্য হইল শুধু আকলিমারে বিয়ে করত। আমরা দেশের এমন কিছু মানুষ দেখবেন, টাকা আছে, পয়সা আছে, অনেক সময় কুরবানির পশু কিনতে গেলে দেখা যায় মরা একটা লইয়া আইয়ে। এরকম কিছু লোক আমরা সমাজও আছে কিনা? না আছে নিও। আমার টেকাওয়ালা অনেক আছে যে মরা টেঙ্গা কোন মতে একটা কুরবানি দিল হইছে। আমার কিছু কিছু আছে সুদ খায়, ইয়াবা খায়, ফেন্সি মেন্সি খায়,
2 নম্বরই ব্যবসা করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এ বাজার থেকে কিনা সাইর ওই গরুটা বিয়াই বড় বড় একটা গরু কিনে বা মহিষ কিনে, যেটাই কিনে এ বাজার থেকে কিনা সাইর ওইটারে ফেসবুকে সাইরা মানুষেরা দেখা আমার এবছরের কুরবানির জন্য। এটা আমরা নবীনগরে দেয় না, ফেসবুকে এগুলা ছাড়ে না, কই আমার এবছরের কুরবানির জন্য। আছে 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 ভাই আছে, বাবাজি আছে, যেই হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, পিসাব হোক, আর মানুষ হোক, এই ধরনের রূপ দেখায় না আমল কি আল্লাহর দরবারে কবুল হয়? জোরে কোন কবুল হয়? আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা, যে আগে ভিতরের ইরার আগে কুরবানি করো। রিয়া, অহংকার, টাকা পড়ে, হিংসা, তুমি যে ফেসবুকে ছেড়ে দিছো যে তোমার ভিতরে অহংকার, টাকা পড়ে আছে, তোমার কুরবানি আল্লাহ দরবার কবুল করবো? করবে না। এজন্য মরা টেঙ্গা এটা না দিয়ে সেরা হৃষ্টপুষ্ট থর থাকা একটা জন্তু দিকে কুরবানি দিবেন, দুনিয়ার কাউকে জানানোর কোনো প্রয়োজন নাই, একমাত্র আল্লাহ যেন রাজি খুশি থাকে। প্রত্যেকে বলেন ঠিক কিনা? অধিকার গেলাম না, লম্বা কথা হয়ে যাবো। যাই হোক, শেষ পর্যন্ত কাবিল আছে কৃপন বাজার থেকে গিয়া মরা টেঙ্গা একটা দুম্বা কিনছে, আর হাবিলে হৃষ্টপুষ্ট টাকা পয়সা দিয়া বাড়ায় সে কিনাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জব কর। তাই আমাদের কুরবানি সিস্টেম হইলো বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে জব করি। আমরা যে জব করছি, আমরা কুরবানি আল্লাহর কাছে কবুল হইছে কি না? নবীনগরের মানুষ আপনারা দেখছেন নি? কি জানেন নি? কি জিবরাইল আইছেন মহিলা বলে আমাদের কুরবানি কবুল, কথা কর। কিন্তু আগের দিনে যদি কুরবানি করতো বিসমিল্লাহি আল্লাহু আকবার করে সেরা, কিন্তু কুরবানি সার কুরবানি কবুল হইছে সরাসরি এটা বোঝা যাইতো, দেখা যাইতো বলে হুজুর কেমনে এই দুইটা ভাই কুরবানির জন্তু কিনা নিয়ে সেটা কইছে। আদমে কইছে যে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আকলিমার বিবাহ তার সাথে হবে। সুবহানাল্লাহ নাই? হাবিলে গিয়া সেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে সেরা নিজের দুম্বা কুরবানি করছে, আর ওই দিক দিয়া কাবিলেও বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া তার জন্তু কুরবানি করছে। দেখা যায় ওই সময় যার কুরবানির জন্তুটা আল্লাহর কাছে কবুল হইতো, আকাশ থেকে আগুনের একটা শিকা আইসা ওই কুরবানির জন্তুটারে ফুইরা লাইতো। খাইতো না রে বাবা, কেউ খাইতো না এই সময়, খাইতো না। আর আমরা তুই কুরবানি দে, তুই ওই খা, আর ফকির মিসকিনের মাঝে বন্টন কর, আর আত্মীয় স্বজনদের বন্টন করিস। আর এখন সপ্তাহ ফ্রিজের ভিতরে ঢুকাই আছে কিনা না? যাই হোক, ওই দিকে আর বাড়াইয়া কথা কইলাম না। আমার জন্য উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করছে। কুরবানি দিবাও তুমি, খাইবাও তুমি, মানুষকে বন্টন করবাই তুমি, 3 ভাগে বিভক্ত করবাই। আল্লাহু আকবার। কিন্তু আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি দেওয়া হইতো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইতো, এই কুরবানির জন্তুটা আসমান তাইকা আগুন আইসা ওই কুরবানির জন্তুটারে ফুইরা পালাইতো। বোঝা গেল তার কুরবানির জন্তু আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও নবীনগরের মানুষ, ও শালকান্দির মানুষ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা হাবিল নিজের জন্তুটারে কুরবানি করছে, কাবিল ওই দিক দিয়ে নিজের দুম্বাটারে কবুল কুরবানি করছে। বন্ধুরে আমার, কুরবানি করার পর ওই জন্তুগুলো মারা গেছে। মরে যাওয়ার পর আদম আলাইহিস সালাম সহ 2 ভাই হাবিল এবং কাবিল তাকায়া তাকায়া দেখতেছেন আকাশটায় আগুনের শিখা নিচের দিকে আসতেছে, আকাশটায় আগুনের শিখা নিচের দিকে আসতেছে। আস্তে 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 হাবিল যেই জায়গার মধ্যে জন্তুটা কুরবানি করছে, হাবিলের জন্তুটা আমার আল্লাহর এই আগুনগুলো পুইরা পালাইছে। আদম আলাইহিস সালাম ডাইকা বলে, কাবিল তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হইছে। কাজে আকলিমার বিবাহ হইবে হযরতে হাবিলের সঙ্গে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আকলিমার বিবাহ হইছে, হাবিলের সঙ্গে সুন্দর কইরা বিবাহ হইছে। আগের জামানার বিয়া এখনের জামানার বিয়া পার্থক্য আছে কিনা নাই?
আগের জামানায় বিয়ার দুল ডকি ছিল না, একেবারে গান বাজনা ছিল না, গায়ে হলুদকে কেন্দ্র কইরা ইডা মাখাও, আলতা, কুমকুম, লিপস্টিক, গাল ফালিশ, ফুল ফালিশ, আদা মদা লাগাইয়া বিউটি পার্লার নিয়া একেবারে খালা সামারে সাদা বানাইয়া লইয়া এসে কয় ভিআইপি সুন্দরী। আসে নাই না? আসে না? নাই? আলো ধরে এগুলো বালা। আমি এক বিয়াত গেছিলাম, কথা মনে হলাম আমার বিয়াত গেছি আমরাই দিকে, মানে ওই হরুসপুরের দিকে না, এটা মুকুন্দপুরটা আমার টানা তো, মুকুন্দপুর কি জন্য করে উঠছে এখানটা গেছি মুকুন্দপুর। আমারও বলছে মানে যে কোনো ভাবে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। আব্বা আপনি আমরা বাড়ি যাই হই, আমরা দেশে যাই হই, আপনার আমি একেবারে ভিআইপি দেশি মুরগির রুস বানাইয়া, এরপরে খাসির গুস দিয়া, গরুর গুস দিয়া, যত ধরনের খাওয়ানোর আইটেম আছে সব খাওয়া ইনশাল্লাহ। একদিন যখন লাগবো আমার এখানে মারহাবা কর, কষ্ট দিতে আপনাদের একটু মজা করতেছি আর কি। গেছি বলে আমি জুমা নামাজ পড়ে কিন্তু গেছি, আমি জুমা নামাজ পড়ে ওই বিজয়নগর আরিয়ল কেন্দ্রীয় জামে মসজিদে ফান্টান দিন নাতে মিশা বুঝে রাইতেছে না, হনো সাতও হনো পাইছি না, ওয়াজ শেষ করলাম। এরপরে ওমা গেছি 3টার সময়, ওহন মাইয়া কই বিয়া মানে ইজাব কবুল করেন লাগে না, বিয়া করেন লাগে না, হুজুর আরেকটু বই আপাতত বল আরো বেশি আধা ঘন্টা 4টা বাজে আরেকটু বই আমরা আরেকটু আর ব্যবহারটা কিটা হই না, কমে তো বাড়িতে নাই মেয়ে বউ কমে স্বর্ণের কথা কফার লাগা। আমি কটার সময় গেছি? 10টা। আমি মোহন কয়টা বাজে? এটা কি তা আগের সামরা হবো তার সব উঠাই লাগবো, আর নতুন সামরা কিটা শৈল লাগাইবো? কথা কই বাপ তুই এটি বুঝতে বোঝা যাইতাছে প্লাস্টিক সার্জারি করতেছে। আমি কই সকাল 10টায় গেছে 4টা বাজে খবর নাই, আমি কই আমার পক্ষে সম্ভব না, আমারও খাম কাজ আছে, আমারও ওয়াজ মাহফিল আছে, আমি যাই আসসালামু আলাইকুম কই আইছি। এই যদি হয় আব্বা ও মুরব্বি বাবাজিরা আপনারা আসুনি কেন, আমরা ছোটবেলায় দেখছি হাল্লার মাল্লার নাম হনছি না, ইহানো নিয়ে আসে আদা মদা লাগাইয়া একেবারে সামদারার একেবারে সাদা বানাইলা। বিয়ার সময় দেখে মাশাআল্লাহ কত সুন্দর, 2-4 দিন যখন যায় যে ফুলার দ্বারা বিয়া দিছে এই ফুলাও হয় আব্বা কিতা তো দেখলাম কি তারা মাল্টিকা। বাবা এটা কিন্তু দুকাবাজি আল্লাহ, এটা কিন্তু আল্লাহর বান্দার সঙ্গে দুকাবাজি। আপনার যেই সূরত আছে আপনি এই সূরত দেখাই ওই মেয়েটার বিয়ে দিবেন, কারণ আল্লাহ কিন্তু কোরআনে বলছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন ঠিক কি না? জীবন দেখি না ওখান থেকে, কারণ ক্যামেরা 2-3 ধরে তো রাখে হান দিস না, আগে কিন্তু ফোনে হয়ে দেয় খাই দইন না খালে কিন্তু তোমার যে প্লাস্টিক সার্জারি করছো এটা হকল তা করে যাবো খান দে না, ওইটা আসে। আর আমদার মা আমদার খালাম মা আমদার যে আত্মীয় স্বজন আমদার যে দেখছি খানতে 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 জীবন শেষ। এখন আমার কিছু মা বইন আছেন এরা খুব কষ্ট হয়ে গেল, এখন এরাও ওয়াজ যেতে থেকে ওয়াজ এরা বিপক্ষে না গো আম্মা ও বোন সব ও জিয়াই সব মা বোনের এই কাজ করে না। আমরা দেশের কিছু মডার্ন মহিলার আছে আজকে এটার মধ্যে গেছে, এটা কিন্তু আল্লাহ রাসূলের বিধানের ভিতরে না। কথা বলুন ঠিক নেবে কি? আমার গ্রামের ইটাটা করছে সোনারঘাট বিয়া করাইছে, দেখছে খুব সুন্দর, মানে সাজাই আমাজাই আদা মদা লাগাই আর কি আদা মদা বালা হয়ে সাদা বানাইছে, মানে ভালো লেগেছে ভালো ভালো আমি যদি আদার মতো বলা সাদা বানাইছে সাদা বানাইছে রে, মানে ওই যে বউ দেখা বউয়ের মধ্যে বউ দেখাইছে ছেলের বাপে ছেলের চাচা আমার আব্বা সহ গেছে, মাশাআল্লাহ মেয়ে সুন্দর আছে।
বিয়া করে আসছে 3 দিন পরে, 3 দিন পরে আব্বা অবস্থা ভালো না। এটা কিতা দেখছিলেন আপনারা? তুই তোর চোখ কিতা বাইতে হয়ে গেছে, ফুতে সহ দেখছে। এটা না, এটা না। সাবধান, আপনারা এই ধরনের কাজ করেন। অনেক সময় দেখা যায় বউয়ের ছাই রদিবে, কিন্তু যদি এরকম ফেসস লাগে, পছন্দ যখন লাগতো না, সাদা, কারণ খালার ভিতরে সাদা চামড়া লাগে। যাই হোক, ওইদিকে গেলাম না। এখন যখন হাবিলের কুরবানিটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে, বিয়ত হয়ে গেছে হাবিলের সঙ্গে আকলিমা, বিয়ে হয়ে যাওয়ার পর এবার এরা তো দিন রাত কাটতেছে। ওই দিক দিয়া কাবিলে কয়, ওয়ালা লা আকতুলান্নাকা, ভাই তুমি আমারে সেট দিছো, আমারে সেহা হইয়া বেহা বানাইলেছো। আমরা দেশে কিছু ফুলাফান আছে, যদি এর লাভার মেন্ডে অন্য হান্দা লইয়া টুইয়া জাগা বা বিয়া হইয়া জাগা, মা বাপে যদি ফইনির ফুল এর সাথে তোরে বিয়া দিলে তোর জীবন গইয়া গইয়া একেবারে কয়ে লইয়া জ্বলবো। তখন যদি ফুরি বুঝ জ্বালা যা, এটা ঠিক গরিব মানুষ, আমি যদি এর কাছে বিয়া বসি তাহলে জীবন কয়ে লই যাবো গা। অনেক লাভের সম্পর্ক আছে না। বর্তমান জামানার হাল বেশি বালানা, কথা কর ঠিক না ঠিক? জামানার হাল বালানা, কারো কথা কেউ শোনে না। জামানার হাল বালানা, কারো কথা কেউ শোনে না। যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, বাইরে ভাই কত কি দেখলাম কলির কালে, ঠিক কিনা? জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউ কইলে কথা না রাখিল পারে না রে, না রাখিল পারে না রে, না রাখিল পারে না। কথা কোন ঠিক নেবে? ওই মা কইছে ভূত আমার লাগিয়া এক বিরা ফানা নিস, আমারে কই বান্তি নাই, টেহা পয়সা নাই, অহন অভাব। আর ওই দিক দিয়ে বাপে কইছে প্রচন্ড শীত, পুত্রে আমার লাগে একটা চাদর কিনা দে, শাল কিনা দেস না, শীতের মধ্যে আমি তো চলাফেরা করতে পারি না, মাহফিলে যাইতে পারি না, এলাকার মধ্যে অনেক মাহফিল টাফিলও যাইতে পারি না। কইতে হানাই আগেরটা দিয়ে ছাড়াইলো। আর ওই দিক দিয়ে বড় কয়, এই এদিকে আস, হ্যাঁ লিপস্টিক মুস্টিক লাগায় কথা কইতে, এদিকে আস। কি হইছে? ওই আলতা, কুমকুম, লিপস্টিক, গাল ফালিশ, চুল ফালিশ, ফেয়ার এন্ড লাভলি, ইটা এবার আরামদা আছে, এটা সহজ যা আছে লাগবো। কইলজাটা সিরা দিলাম তোমার লাগবে। বউরে কয় কইলজা দিলাইবো, আর মারে কয় টাকা নাই, বাপরে কয় টাকা নাই। এরকম কুসম্মান আমাদের সমাজের মধ্যে আছে কিনা নাই? ঠিক কিনা বলুন? আমরা গাই, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিল পারে না রে, না রাখিল পারে না রে, না রাখিল পারে না। ইজ্জত যাইব আসল কথা কইলে, কত কি দেখলাম কলির কালে, আমি কত কি দেখলাম কলির কালে। জামানার হাল বালানা, কারো কথা কেউ শোনে না। জামানার হাল বালানা, কারো কথা কেউ শোনে না। যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কানে, একটা জবান বন্ধ রাখবেন না। সবাই মহব্বতে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, ওই দিক দিয়ে পায়ে কয়, ভাই আমার তুমি শেখা দিছো, আমি তোমার একেবারে মাইরা ফালাইমু। আমি তারে পছন্দ করছি, আমার পছন্দের মানুষটারে তুমি মিয়া কইরা পালাইছো। হাবিলে দাইকা বলে আমি তো করি নাই, আমার আল্লাহ আমার সঙ্গে জোড়া পাইন্দা রাখছে। ও ভাই ভাই রে, আমি আল্লাহর বিধানের ভিতরে আছি, আমারে তুমি এইভাবে কথা বইলা কষ্ট দিও না। কই তোরে আমি দুনিয়াতে রাখবো না। আস্তে আস্তে বিয়ের পর ভাই ওই মেয়েটার সঙ্গে জীবন কাটাইতেছে, সংসার কাটাইতেছে। দিনের পর দিন চইলা যাইতেছে। হঠাৎ করে একদিন হাবিলে সারণ ভূমির মধ্যে গরু ছাগল দুম্বা উট বকরি গুলো লইয়া গেছে। ওই দিক দিয়া কাবিল চারণ ভূমির মধ্যে উট বেড়া দুম্বা ছাগল এইগুলো লইয়া গেছে। হাবিলে পাহাড়ের নিচে উট বেড়া দুম্বা ওইগুলো দেখাশোনা করি, আর কাবিলে পাহাড়ের উপরে উট বেড়া দুম্বা ছাগল গুলো পরিচালনা করতেছে। হাবিল নিচে যখন উট বেড়া দুম্বা গুলো লালন পালন করতেছে, ওইগুলো মাঠের মধ্যে চাইরা দিয়া হযরতে হাবিলের চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে। তন্দ্রা তাইকা নিদ্রা এসে গেছে। হাবিল এক সময় নিচের দিকে ঘুমাইয়া গেছে। হাবিল যখন নিচের দিকে ঘুমাইয়া গেছে, ওই দিক দিয়া পাহাড়ের উপরে কাবিলে তাকায়া রইছে গো।
ওই সময় কিন্তু কাবিলের মনে নাই নিজের ভাইটারে হত্যা করবে। কাবিলের কিন্তু মনে নাই, পাহাড়ের উপরে তাকায়া তাকায়া দেখতেছে ভাইটা ঘুমায়া রয়েছে। ওই কাবিলের কাছে সাধু বেশে একটা শয়তান চলে আসে। ইবলিস আছে কিনা নাই? শয়তান আজকের মাহফিলও আছে কিনা নাই? আপনারে আমার কয়েক মিনিট পরে পরে কোথায় কয় বাড়ি যা আগে ঘুমা। এইটা অন্য কেউ না, এইটা হলো মালাউন ইবলিস। সব জায়গার মধ্যে ইবলিস আছে, যেখানে ভালো কাজ হয় ওই জায়গার মধ্যে গিয়ে আরো বেশি বেশি বাধা দেয়। কাবিলটা ডাইকা বলতেছেন, কাবিল রে এখন তোমার প্রতিশোধ নেওয়ার পালা। ওই মানুষটা হইল ইবলিস। ইবলিস চাইসা ডাইকা বলতেছেন এখন তোমার প্রতিশোধ নেওয়ার পালা। বলে কেমনে প্রতিশোধ নেওয়ার পালা? ওই এই মুহূর্তের মধ্যে আমি তোমারে শিখাইয়া দিই। ইবলিস চারে মনে করছে কাবিলে আপন না রে না, আপন না। এইরকম কুপরামর্শ সমাজের অনেক ভাই কিন্তু তোমারে আমারে দিতে পারে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইতে পারে, বাপুতে দ্বন্দ্ব লাগাইতে পারে, এলাকার মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারে। আল্লাহ তোমার আবেগ বিভাগ বুদ্ধি দিয়া দুনিয়াতে পাঠাইছে। এই মুহূর্তের মধ্যে তুমি তোমার বুদ্ধি কাটাইয়া চলবাই, আরেকজনের কথা শুননা ঘরের মধ্যে দরবার লাগাই দিবা না। কথা কন্টে কিনা বেঠে हमारा शिकिन ज़िक्र मुगिबिन मुरुबी बाबा ज़िरारी কাবিলা ডাইকা বলে সময় হইছে। বলে কি সময় হইছে? কই তুমি কইছলা না তোমার আকিমারে যখন বিয়া কইরা লাইছে হাবিলে, তখন তুমি কইছিলা আল্লাহ আতুলান নাকা, তুমি তোমার পাইডারে হাবিলে হত্যা করবা। তো কইছলাম তো। কই হত্যা করার সময় হইছে। বলে কোন সময়? কই এখন। বলে কেমনে? কই নিচে দেখো তাকায়া কো দেখছি তো। কো কি দেখছি? কো ঘুমাই রইছে। কই এখনো তো সুযোগ হইছে। এই যে একটা পাহাড়ের উপরে পাথর দেখা যায়, এই পাথরটারে যদি তুমি ধাক্কা মাইরা দেও, এই পাথরটা গিয়ে হাবিলের বুকের মধ্যে পড়ে যাবে, আর হাবিল সাথে সাথে ওই জায়গার মধ্যে মরণ হইব। এবার কাবিলে কয় বন্ধু, বন্ধুরি বন্ধুর মতো কাজটা করছো, আমারে যে এখন কইয়া দিছো মাইরের কথা, এই কাজটা কি বালা কথা কইছে? কাজটা কি এই কাজটা করা কি ভালো নাকি খারাপ? এই কাজটা কি ন্যায় নাই অন্যায়? সর্বপ্রথম মারা গেছে হাবিল, সর্বপ্রথম মারছে কাবিল। পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসবাদ নৈরাজ্যবাদ সৃষ্টি করেছেন কাবিলে, আর সর্বপ্রথম শহীদ হয়েছিল হযরতে হাবিলে। এবার ডাইকা বলে আমার একেবারে কাছের মানুষের মতো একটা কথা কইছ। কই পাথরটা চাইরা দিলে হবে কি? কই পাথরটা যখন বুকের মধ্যে পইরা যাইব, তোমার ভাই দুনিয়া জমিন থেকে একেবারে সেপটায় মইরা যাইব গা। কই তাইলে এই মুহূর্তের মধ্যে তুমি আমার হেল্প করো। শতাইনা সহ আর এই কাবিলে হেল্প করছে। পাথরটাই উপর তাইকা যখন চাইরা দিয়েছে গো, এই পাথরটা গড়াইয়া গড়াইয়া উপর তাইকা নিচে পড়তে 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 একেবারে হাবিলের বুক বরাবর পইরা গেছে। হাবিল দুনিয়ার জমিন তাইকা চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে। একটা মেয়েকে কেন্দ্র করে হযরতে হাবিল দুনিয়া তাইকা চিরদিনের জন্য বিদায় হইয়া গেল। ও যুবকের দূর, আদম সফিউল্লাহর কর্ণের মধ্যে সংবাদটা পৌঁছেছে যে আপনার সন্তান হাবিল দুনিয়াতে নাই, একটু আগে মারা গেছে। আদম আলাইহিস সালাম যখন এই সংবাদটা শুনছে, ইন্দিমেন্ট টাইমে আদম বাবা চোখের পানিগুলো চাইরা নীরবে নিভৃতে কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে 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 হাবিলের লাশের পাশে আসছে যুবক। ও শালকান্দির মানুষ, আয়েশা থেকে নিজের সন্তানের এই অবস্থা। আদম আলাইহিস সালাম একটা দৌড় মারছে নিজের বিবির কাছে, নিজের বিবির কাছে অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে একটা দৌড় মারছে। দৌড়তে 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 নিজের বিবির আয়েশা ডাইকা বলে, বিবিরি ও হাওয়া ঘর থেকে বের হো, দুর্ঘটনা ঘইটা গেছে। এবার ডাইকা বলতেছেন, স্বামী গো কি হইছে বলেন না করুন, কি হইছে বলেন না। গোসলিতেছে কি হইছে বলেন না। কয় আমাদের সন্তান হাবিলের মরণ হইছে, মরণ হইছে, মরণ হইছে। এর আগে তো হাওয়া জানে না মরণ কারে কয়, এর আগে তো আর কেউ মারা যায় না।
হাওয়া কয় স্বামী গো স্বামী গো, মরণ কারে কয় মরণ আবার কি জিনিস। ইন দি মেন টাইমে হাওয়া আলাইহিস সালামকে ডাইকা বলে বিবিরি বুঝো নাই মরণ কারে কয়। এই মুহূর্তে আদম সফিউল্লাহ ব্যাখ্যা দিছে লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরুবু ওয়া লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু। একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটা তখন কোনো কিছু খাইতে পারে না। একটা মানুষ যখন মারা যায় কোনো কিছু পান করতে পারে না। একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটা নড়াচড়া করতে পারে না। একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটা দাঁড়াইতে পারে না। সিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র এই কথাটা বলে দিয়েছেন, হাওয়া যখন এই কথাটা শুনছে এই মুহূর্তে হাওয়া বিকট একটা চিৎকার মাইরা কান্না শুরু কইরা দিছে রে বাবা। যখন হাওয়া যখন আমাল মাউত, আগে কইছিল আমাল মাউত, মউত কারে কয়, এরপরে কইছে এমনে এমনে মউত হয়। যখন হাওয়া এই কথা শুনতে কঠিন ভাবে একটা চিৎকার মাইরা দিছে, আদম বাবা ডাইকা বলে হাওয়া হাওয়া গো, মরণের সংবাদ শুই না তুমি যেইভাবে সর্বপ্রথম বিশাল আকারে চিৎকার মাইরা কান্না শুরু করে দিয়েছো, তুমি মহিলা অর্থাৎ হাওয়ার কাছ থেকে যত মানুষ দুনিয়াতে যাইব, কোন মহিলা যদি শুনে তার স্বামী মারা গেছে, কোন মহিলা যদি শুনে তার বাবা মারা গেছে, কোন মহিলা যদি শুনে তার ছেলে মারা গেছে, কোন মহিলা যদি শুনে তার মাইয়াটা মারা গেছে, তুমি যেইভাবে চিৎকার মাইরা সর্বপ্রথম কান্না শুরু কইরা দিছো, এইভাবে দুনিয়ার সমস্ত মহিলারা তোমার মতো সর্বপ্রথম মরণের সংবাদ শুই না কান্না শুরু কইরা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এখন এই মরণ সম্পর্কে আইডিয়া হইছে হাওয়া। বাবারা এই মরণ আমরা হইব নি? ওই বলছিলাম আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আজরাইল আল্লাহ কয় যে কাজটা তুমি এখন করছো অর্থাৎ দুনিয়া থেকে মাটির কাফেরা যেহেতু নিয়ে আসতে পারছো, মরণের দায়িত্বটাও তুমি নাও। ওই সময় থেকে আল্লাহ মরণের দায়িত্ব দিছে মানুষের দেহের ভিতর থেকে রূহ হরণ করবার লাগিয়া। বাবাজি আমি আপনি আমরা একদিন মরবো কি মরবো না? মরবার আগে মরণের দরকার আছে কিনা নাই? এর 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর সোহবতে থাকার দরকার আছে কিনা নাই? এই মাহফিলটা কি বছর হইতো নাকি সারাটা জীবন হইতো? আগামী বছর হোক চাই কি চাই না? এখন কারা কারা চান? এখন কারা কারা চান? যদি আমরা সবাই চাই, একটা মানুষ কেউ হাত নিচে রাখবেন না, কারা কারা চায়